আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহিকে আদালতে কাঠগড়ায় মুসলিম নামদারি অনিসলামিক আদর্শের শাসক, ওই শাসক সম্পর্কে যখন তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো, ওই শাসক সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তিনি স্পষ্ট ভাষায় বললেন যে আপনি বর্তমান যে বাদশা আছে, শাসক আছে, তার ব্যাপারে আপনার মতামত কি? সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহি এক বাক্যে বললেন, তার ব্যাপারে মতামত হলো সে একজন কাফের। সে কি, জোরে বলেন? কাফের। তখন তাকে তার কয়েকজন ছাত্র জিজ্ঞাসা করলো, বিচারালয় কেন আপনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে কেন আপনি স্পষ্ট ভাবে এভাবে বলতে গেলেন? কথাটা যদি একটু কৌশল করে বলতেন, হয়তো বিচারটা আমাদের পক্ষে হতো। তখন তিনি দুটি কারণে স্পষ্ট ভাবে কথা বলতে আমি বাধ্য হয়েছি। তিনি বললেন, আমি স্পষ্ট ভাবে কথা বলেছি আমি দুইটি কারণে। কয়টি কারণ জোরে বলেন? দুইটি কারণ। এক নাম্বার, বিষয়টা ছিল যখন আমাকে জিজ্ঞাসা করছে বাদশাহ সম্পর্কে, যে বাদশাহ সম্পর্কে আপনার মন্তব্য কি, আমি তখন এক বাক্যে বলেছি যে সে কাফের। কেন বলেছি? তার কারণ হলো, বিষয়টি হলো আমার আকীদা বিশ্বাসের সাথে সম্পর্কিত। এই বিষয়টা, এটা আমার হিকমত খাটানোর কোনো বিষয় নয়, বরং এটা আমার আকীদা বিশ্বাসের সাথে আমার সম্পর্কিত। এক্ষেত্রে কোনো লুকোচুরি চলে না। আকীদার ক্ষেত্রে কোনো লুকোচুরি চলে? জোরে বলেন, কোনো লুকোচুরি চলে না। আকীদার ক্ষেত্রে, যেহেতু আকীদার ক্ষেত্রে কোনো লুকোচুরি চলে না, তাই আমি দ্ব্যর্থহীন ভাবে আমি বলে দিয়েছি। আর যদি আমি উত্তর বলতাম যে আলহামদুলিল্লাহ লোকটি ভালো, অথবা যদি আমি বলতাম শাসক হিসাবে লোকটি মন্দ নয়, এ কথা হতো আমার ঈমান এবং আদর্শের সঙ্গে প্রতারণা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান এবং আদর্শের প্রশ্নে এই ধরনের লুকোচুরি এবং দ্বিমুখী কথা বলা এটা জায়েজ নয়। অনুরূপ ভাবে খলকে